আমাকে একটা কথা দিয়েছিল, অর্থাৎ এটাকে গৃহ প্রবেশও বলা যায়। আজকে যে ঘর ঠাকুরের জন্য করেছেন সেই ঘরে ঠাকুরকে নিয়ে তার ভজন কীর্তন সৎসঙ্গের ব্যবস্থা করেছেন। পুনরায় এই গৃহ ঠাকুর যেমন চান সেই রকম যেন হয়ে ওঠেন। আর শান্তি, স্বস্তি, মঙ্গল আমরা সবাই চাই। তা না হলে আজকে যারা ঘর দুয়ার করেনি, কি বলে, প্ল্যাটফর্ম ও ফুটপাতে পড়ে আছে, এরাও চাই সুখ শান্তি, সবাই চাই, কেউ দুঃখ চায় না। আর সেই শান্তিটা, শান্তির মূর্ত প্রতীক শ্রী শ্রী ঠাকুর নতুন। তার নীতিবিধি যেখানে বহাল থাকে সেখানে পাওয়ার জন্য আর আকুপাকু করতে হয় না। কি মা বুঝে যাচ্ছে? তাহলে পেতে গেলে আমাদের করতে হবে। আজকে আমরা কি করেছি, আজকে বহু জায়গায় আমরা এই যে পড়ার কথাটা যেটা, সেটা বর্তমান আচার্যদেব এখন জোর করে আমাদের এই যে ঘরে ঘরে পাঠাচ্ছেন, গায়ে গায়ে পাঠাচ্ছেন আচার্যদেব জোর করে। আমরা কি সংকল্প করেছি, কারো কোথায় দীক্ষা নিই, আর আমি আমার কোথায় দীক্ষা নিই। দীক্ষা তো নিয়েছি, দীক্ষা নেওয়ার পরে আমরাও সেই জায়গায় গেটিস দিয়েছি, নিতে চাই না তিলসন ভাই। আমি এমন ওকে গেটিস দিয়েছি, তুই বস না, শুনেলে হয়তো নাই পারবি তো নাই পারবি, শুনেলে। মানে এই যে করার ব্যাপারটা যেটা, এই জায়গাটাকে উচ্চ করে দিয়েছে। তাই আচার্যদেব সেই জন্য ঘরে ঘরে যেতে বলছেন, বলছে ব্যাপারটা তো এই জায়গায় না। এই জন্যে আচার্যদেব শিশু, আচার্যদেব দাদা, তিনি আমাদের এই সবগুলো প্রত্যেককে বলছে, সবাই যারা দীক্ষা নিয়েছেন, তাই কি হচ্ছে না, দীক্ষা যারা নিয়েছেন মাগো, তারা একটু ইষ্টভীতি করুন, নামটা করুন। নাম যদি ভুলে গেছেন, বসেন, পুনশ্চরণ করে দিব। আর যারা এখনো নামটা গ্রহণ করেন না, তারা আসুন, নাম গ্রহণ করার সুযোগ হয়েছে এই গৃহপ্রবেশ উপলক্ষে। নাম নিতে গেলে নতুন ধুতি, শাড়ি, চাল, চিড়া, পা ধোয়া গামছা কিছুই লাগে নাই বাবা। বসুন, নামটা গ্রহণ করুন, আর নিষ্ঠার সঙ্গে এটাকে করুন। আর এইটা না করলে আর ভালো থাকার কোনো উপায় নেই। নিরোগ যদি থাকতে চান, বংশমর্যাদা রক্ষা করতে চান, ছানাপোনাকে মানুষ করতে চান, তাহলে এই যজন যাজন ইষ্টভীতি, সদ্দীক্ষা, সৎনাম নিয়ে সুন্দর করে চলুন, আর করুন, আর করা। ঠিক আছে? সকলের কাছে আমার এই প্রার্থনা। আর আচার্যদেব তাই চাইছেন যে একটাও মানুষ যাতে দুঃখে না পড়ে। তার জন্য আমাদের সংকল্পটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের ভালো যা করলে হয় আমরা সেটাই করব। পরিশেষে সকলের মঙ্গল প্রার্থনা জানাই দয়ালের আতুল চরণে। সবাই তাকে ধরুন, তার নীতিবিধি চলুন। তাই বিধাতা পুরুষ এসেছেন, আমাদের বিধান দিয়েছেন। এই বর্তমান দিনে আমাদের নাম ধ্যান যজন যাজন করলে আর কিছু লাগে না। আমার লোকের সঙ্গে দাদা অত পটে না, আমাকে মানে দমে বুঝাচ্ছে আর কি, এই যে কুম্ভ সিনেমা আর কি, বুঝলেন, বলতে বাধ্য হচ্ছে, কিছু মনে করবেন না, কেন আঘাত দিচ্ছি না। তো এত বুঝেছে, মাথা গরম করে দিয়েছে। তো বলি বাবা শুনো, এই যে কুম্ভ স্নান হচ্ছে ঠিকই, তো সেইখানে বলুন তো কোথায় হচ্ছে? তো প্রয়াগরাজ বলি, ওটা তো একটা রাজ্য বটে। বলছে হ্যাঁ বটে। ওখানে গাঁ ঘর আছে? বলছে হ্যাঁ আছে। তো বলি আমরা এত দূরে যাচ্ছি, 600-700 কিলোমিটার দূরে, ওই ঠিনে যারা জন্মেছে সাত পুরুষ ধরে, ওরা ওই ঠিনে জন্মেছে আর মরছে ওই ঠিনেই। তাহলে ধর্মটা ওরাই তো গুটে আনছে, বাপ আমি ভাগ পাবো। তখন যে ওই এখন এমন কিছু পন্ডা তৈরি হয়েছে দাদা, ভুলাই ভুলাই আর এমন লোককে, তো আমাকে বলছে 8 জন করে, বলি আমি মাতো বটি বাবা, বামুন তামুন পায়ে ধরিস না। তো বলছে আজকে দেন, বুঝাই দেন। বলছে আর কেউ নাই যাবো বলছে। তো বলি আমি নাই। তখন আমাকে বলছি, আমি বলি ভাই শোনো, আমি এইটুকু বুঝেছি মীরাবাইয়ের উক্তি। মীরাবাই বলছেন, নিতু নাহানে হরি মিলে তো জলজন্তু হই, ফল থাকে হরি মিলে তো বাঁদর বাঁদরাই
दूध पी के हरि मिले तो बहुत बात्स वाला मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। কথাটা বুঝতে পারছেন দাদা? আপনারা হিন্দি ভালোই বুঝেন। মীরা বলতে চাইছেন যদি স্নান করে ভগবান পাওয়াইতো, ডুব দিয়ে ভগবান পাওয়াইতো, তো ঢোর আর গেড়া গগলিয়ে রাগে পাইতো জ্বলাই থাকে। আর ফল খায় যদি ভগবানকে পাওয়াইতো, তাইলে ভগবান ফল খাই পালে বাদুর পাখি পটে, আর বাদর ফল খাই থেকে জন্ম পড়লে তারপরে দুধ খাই পালে বাছুর চার মানুষ চার দুধ খাই থাকে উঠে পাইত। মীরাবাই বলছেন এই কায়দা কানুন করে পাওয়া যায় না, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। বুঝতে পারছেন? পরম প্রেমময় রূপে তিনি এসেছেন। আজ ঘরে ঘরে প্রেমের অভাবে আজ শাড়ি বহই পড়ছে নাই, বাপ বেটাই পড়ছে নাই, ভাইয়ে ভাইয়ে পড়ছে নাই। এই যে এত সব প্রেমের অভাবে, তাই প্রেম ভরিয়ে দিচ্ছেন এই সৎসঙ্গ সৎ দীক্ষার মাধ্যমে। দাদারা মায়েরা আসুন, যারা এইরকম সৎসঙ্গ, এখন বড় উৎসব করতে পারলে বড় উৎসব, অন্তত লক্ষাধিক লোক যেমন হয় এরকম উৎসব করো, আর নাইলে ডেলি ঘরে ঘরে সৎসঙ্গ করো। আর এই সৎসঙ্গ ছাড়া আর উপরে বছর দিনে 3 দিন কীর্তন করবেন, আর 365 দিন 1 বছর, আর 362 দিন 3 দিন তো কীর্তন করলেন, আর 362 দিন কি করবেন? লোকের খুকড়ি হলে ঢাকাবেন, বাগন তুলবেন, হালবাইতে গেলে সিগারেট ঢেলবেন? নাই বাবা, 365 দিন কীর্তন করতে হবে। এই যে ছাড়নে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, ঠাকুর ব্যবস্থা করে দিয়েছেন। তাই দাদারা মায়েরা এইরকম ঘরে ঘরে গায়ে গায়ে সৎসঙ্গে ডুবে থাকুন, মাঠে থাকুন। আর এই যদি না হয় বাবা, আমি মাতো বটি, এখানে একটু জাত পাতের কথা বলছি নাই বাবা, আমার লোক তো আছে, আমার মাতোরা যেমন কেউ না মাতাল হয়ে যায়, কোনো মানুষই যাতে না হয়, বেরবাদ না হয়, সবাই আমাদের সেই মহত্ব নিয়ে ভালো হয়ে, এবং সবার জন্যই ঠাকুর, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ ধান্দা বলছি না, তাই সবার জন্য। কিন্তু আমি তো আমার জাত কুটুম্বকে বেশি জোর দিবই বাবা। সবাই ভালো থাকুন, আনন্দ থাকেন। জয় গুরু।